তো হ্যালো গাইস, চলে এসেছি আমাদের ব্লগের সেকেন্ড পার্টটা নিয়ে। সেকেন্ড পার্টটা তোমরা দেখতে পাবে আমরা কোথায় যাচ্ছি, কোথায় গিয়ে মজাটা করতে চাই, আর কোথায় আমাদের গন্তব্য ছিল। তো লেটস স্টার্ট। তো বন্ধুরা, আমরা চলে এসেছি এখন নিশ্চিন্দপুর মার্কেটে এবং আমাদের গন্তব্যের কাছে। আমাদের গ্রুপটা দেখে নাও। পিন্টু ভাই আবার নাচানাচি শুরু করে দিয়েছিল, দীপ ভাই খানিকটা নিচে নিল, আর আমাদের সিনিয়র সিটিজেন এবং আকাশ ভাই সামনের দিকে হেঁটে চলে যাচ্ছিল। আর আমাদের পিছন দিকে যাচ্ছিল কে ভালো করে দেখে দিচ্ছি, তোমাকে দেখে নাও। পিন্টু ভাই, দীপ, সায়ন এবং আদিত্য ভাই। তা হেঁটে দিয়ে সামনে দিয়ে গেলাম, গিয়ে দেখছি পুরো রাস্তা ফাঁকা, কেউ নেই। রাস্তা ফাঁকা, তা আমরা এখান থেকে আমাদের টিফিনটা আমাদের কিনে নেওয়ার ছিল, তাই কিনে নিলাম আমরা। নিয়ে আবারও আমরা হাঁটতে শুরু করলাম আমাদের গন্তব্যের দিকে। টিফিন কিনে নেওয়ার পর আমরা উঠে পড়েছিলাম টোটোতে এবং যাচ্ছিলাম আমাদের গন্তব্যের দিকে। কাকা বেশ 40-এর গতিতে টোটোটাকে নিয়ে যাচ্ছিলো আমাদের গন্তব্যে। পিছনে ছিল এরা তিনজন। আকাশ প্রায় ঘুমিয়ে পড়েছিল, ঘুমিয়ে যাচ্ছিলো। আর আমি আর সায়ন ছিলাম সামনের দিকে, হাওয়া খাচ্ছিলাম। টোটো থেকে নেমে আমরা দেখলাম এক অপরূপ দৃশ্য এবং মুগ্ধ হয়ে গেলাম এর প্রতি। এই জায়গাটার নাম ছিল 1 নম্বর। গ্রুপের সব থেকে সিনিয়র প্রবাসী ভাই গাইড করছে যে নদীতে নামতে বারণ করা হচ্ছে। ঠিক আছে, আকাশ ভাই তো পুরো এমসি স্ট্যান্ডের মতন পুরো রক হয়ে গিয়েছিল। কিছুক্ষণ পর দেখতে হবে আকাশ ভাইকে কিরম রক লাগছিল তাকে। দেখো কিরম রক লাগছে, দেখো আকাশ ভাইকে। তারপর আমরা চলে গেলাম, দেখো ফ্রন্ট থেকে একটা ভিডিও করলাম পুরো আমাদের গ্রুপটাকে। দীপ ভাই পুরো একদম চশমা পরে লুকিং, পিন্টু ভাই কি একটা লুক দিল মাইরি। দেখতে পাচ্ছ নদীর পাড়ে যে এতটাই পরিমাণে হাওয়া দিচ্ছিলো যে আমার চুলপুল সব ঘেঁটে যাচ্ছিলো। সবার প্রায় টুপি পড়েছিল, আমি একমাত্র টুপি পরিনি, তাই চুল পুরো ঘেঁটে যাচ্ছিলো। আর আমরা স্পট খুঁজছিলাম যে কোথায় আমরা বসে পিকনিকটা করবো। কিছুটা সামনে যাওয়ার পর আমাদের একটা পরিষ্কার জায়গা আছে এবং খোলামেলা জায়গা, সেখানে গিয়ে আমরা বসার চিন্তাভাবনা নিলাম। আবার আমাদের গ্রুপটার সাথে তোমাদের পরিচয় করিয়ে দিলাম। তারপরে আমরা একটা পরিষ্কার জায়গা থেকে বসে পড়লাম এবং টিফিন বার করতে শুরু করলাম। হ্যালো গাইস, এখন দেখতে পাচ্ছ আমরা আছি এই নদীর পাড়েতে। ঠিক আছে, এখন এই নদীর পাড়েতে চলে এসেছি। আমাদের হ্যাপি নিউ ইয়ার ভাই, হ্যাপি নিউ ইয়ার। আর আমাদের এখানে সব আয়োজন তোমরা দেখে নাও। এখানে হচ্ছে এই আয়োজন, এই নাচানাচি করছে ওই ওখানে, সবাই দেখে নাও গাইস। সবাই এখন মোটামুটি মানে একদম যা হয় হোক, আমরা মদ খেয়ে নাচার লোক। A few moments later. আমাদের পিকনিক শেষ করে আমরা বিকেল 4টার সময় রওনা দিলাম স্টেশনের দিকে। হেঁটে যাচ্ছিলাম টোটোর জন্য। কিছু দূর সামনে গিয়ে দেখি সামনে টোটো আছে, তাই টোটোয় বসে আমরা ফের স্টেশনের দিকে রওনা দেওয়া শুরু করলাম। কিছু দূর যাওয়ার পর দেখলাম যে একটা আরসিএফ প্রচণ্ড হারে বাজছে। সুইট মিউজিকের সাউন্ড শুনতে শুনতে আমরা চলে এসেছিলাম নিশ্চিন্দপুর চৌরাস্তার মোড়ে। চৌরাস্তার মোড় থেকে কিছু দূর গেলে আমাদের নিশ্চিন্দপুর মার্কেট স্টেশনে গিয়ে দেখি ট্রেন আছে 5:15। তাই পিন্টু ভাইকে বললাম কি টিকিটটা কেটে আনতে। টিকিট কেটে নিয়ে আমরা অপেক্ষা করছিলাম ট্রেনের জন্য অপেক্ষা করতে করতে কিছুটা ডান্স হয়ে গেল আমাদের তার মধ্যে। যতক্ষণ ওরা ডান্স করছে তার মধ্যে তোমরা চ্যানেলটাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে ফেলো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।